এই আমার জীবনের শেষ, তাই আমি টেলিফোন করে আমি খবর দিলাম আমার বিডিআর হেডকোয়ার্টারে চট্টগ্রাম, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। আমার জীবনে তোমাদের সঙ্গে দেখা হতে না পারে, বাংলার ঘরে ঘরে জানিয়ে দাও, যে পর্যন্ত না 7 কোটি মানুষ স্বাধীনতা না পাবে, সংগ্রাম চালিয়ে যাও, যুদ্ধ করো। প্রিয় দেশবাসী, আজ ঐতিহাসিক 26শে মার্চ, বাংলাদেশের স্বাধীনতা দিবস। 1971 সালের 25শে মার্চ কাল রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বর অপারেশন সার্চ লাইট শুরু হওয়ার পর 26শে মার্চের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বঙ্গবন্ধুর সেই আহ্বান মুহূর্তেই বাংলার ঘরে ঘরে পৌঁছে যায়। পরবর্তীতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে বীর মুক্তিযোদ্ধা এম.এ. হান্নান এবং পরবর্তীতে মেজর জিয়াউর রহমান পুনরায় এই ঘোষণাপত্র পাঠ করেন। বঙ্গবন্ধুর এই একটি ঘোষণাই বদলে দেয় ইতিহাস, জাগিয়ে তোলে 7 কোটি বাঙালিকে। শুরু হয় মুক্তিযুদ্ধ, রচিত হয় লাল সবুজের এক গৌরবময় অধ্যায়। এই গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের শেখায়, স্বাধীনতা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জন করতে হয়। জয় বাংলা। আপনারা একটি গুরুত্বপূর্ণ ভাষণ শুনবেন। বাংলাদেশ on behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. Kind of civil war. Sheikh Mujibur Rahman, the leader of East Pakistan, declared the region an independent republic. 1971-এ 26 মার্চ বাংলাদেশ সময় সকাল 7:30। মার্কিন যুক্তরাষ্ট্রের কেবিসি টেলিভিশনে জানানো হয়, পূর্ব বাংলায় জনযুদ্ধের ডাক দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতা এসে গিয়েছে, যারা 52 দেখেননি, যে জিয়া রহমান 52 দেখে নাই, যে জিয়া রহমান 54 দেখে নাই, যে জিয়া রহমান 56 দেখে নাই, যে জিয়া রহমান 58 দেখে নাই, যে জিয়া রহমান 66 দেখে নাই, যে জিয়া রহমান 69 দেখে নাই, যে জিয়া রহমান 70-এ নির্বাচন দেখে নাই, সেই জিয়া রহমান হঠাৎ করে সে চট্টগ্রাম কালুরঘাট রেডিও থেকে ঘোষণা করে ঘোষক হয়ে গেলেন। আর যদি জিয়াউর রহমান ঘোষক হয়, তাহলে মিজান ভাই, ডক্টর মিজান ভাই ওই টেলিভিশনে মধ্যরাতে বরিশালের সংবাদ যাবার খবর পৌঁছার পরে ওই টেলিভিশনটা নিয়ে তো বরিশালেও